স্কাই নিউজ বাংলা সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি ব্যারাকপুরের বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে আমি সৌরভ। আর এই মুহূর্তে কিন্তু শেষ হলো এখানে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন বনাম মামনি পাঠচক্রের ম্যাচ, যে ম্যাচ কিন্তু 2-0 গোলে শেষ হলো। এবং আজকের ম্যাচে আজকের ম্যাচে কিন্তু মামনি পাঠচক্র তারা 2-0 গোলে জয়লাভ করলো কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে। বাট যদিও আজকে বৃষ্টি ভেজা ম্যাচ, প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু সেই বৃষ্টির মধ্যেও কিন্তু খেলা চলেছে এবং একটা ভালো ম্যাচ হয়েছে। তবে শেষ পর্যন্ত বাজিমাত অবশ্যই করেছে যে পাঠচক্র। তারা একেবারে ইয়ং বাঙালি ফুটবলার, তাদের কিন্তু যুব ফুটবলার নিয়ে তারা কিন্তু দল গঠন করেছে। তাদের প্লেয়ারদের মধ্যে যথেষ্ট স্পিড দেখলাম, কোয়ালিটি দেখলাম, অ্যাটাক ডিফেন্স থেকে সমস্ত বিভাগে তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং তার পরিণামে কিন্তু তারা আজকে ম্যাচে অবশ্যই একটা জয়লাভ করেছে। এবং কালীঘাটের ক্ষেত্রে দেখি কিন্তু কোথাও একটা ওভার কনফিডেন্স আমার মনে হয়েছে দলটার মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই জায়গাটা যেন কোথাও একটা সমস্যা হলো। এবং শুরু থেকে যদিও প্রথমার্ধে কিন্তু দুটো দলেরই যে অ্যাটাক ভালো ছিল, দুটো দলই কিন্তু কালীঘাট এবং পাঠচক্র দুটো দলই প্রথমার্ধে কিন্তু সমানে কিন্তু টক্কর দিয়েছে, তুল্যমূল্য রয়েছে। এখানে প্রথমার্ধে কোনো গোল আসেনি, তবে খেলার দ্বিতীয়ার্ধে অনেকটাই কিন্তু আকর্ষণীয়, আমার যেটা মনে হয়েছে আজকের ম্যাচে অনেকটাই কিন্তু আকর্ষণীয় দেখিয়েছে পাঠচক্রকে। এবং পাঠচক্র ভালো ফুটবল খেলেছে এবং 54 মিনিটে ডেভিডের গোলে তারা এগিয়ে যায় এবং সেইখানেটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। এবং তারপরে খেলার রাশ পুরোপুরি চলে আসে কিন্তু পাঠচক্রের দিকে এবং সেইখান থেকে কিন্তু আর ঘুরে দাঁড়াতে কিন্তু কোনো অবস্থাতেই পারছিল না কালীঘাট। এবং কালীঘাটের খেলার মধ্যে একটা ছন্নছাড়া ফুটবল খেলছে এবং তাদের যে ডিফেন্সে অতটা দাঁড় ছিল না, অ্যাটাক সেভাবে করতে পারছিল না, খেলাটাকে ছড়াতে পারছিল না, এই সব জায়গাগুলোতে কোথাও একটা সমস্যা হচ্ছিল এবং সেই সমস্যাগুলো কাজে লাগিয়ে কিন্তু আজকের ম্যাচে কিন্তু অবশ্যই তারা ভালো খেলেছে। এবং অনুব্রত মাইতির গোলে তারপরে ম্যাচের শেষের দিকে আরেকটা গোল করে, তাই সেই গোলে কিন্তু এগিয়ে যায় পাঠচক্র, আরেকটা গোল করে এবং দুটো গোল তারা করে দেয়। এবং তারপরে কিন্তু খেলায় কামব্যাক করবার মতো সেই অবস্থা কিন্তু কোথাও একটা ছিল না। এবং সেই জায়গাটা কিন্তু আজকের ম্যাচে পয়েন্ট লস করলো কালীঘাট স্পোর্টস লাভার্সের জন্য। কালীঘাট স্পোর্টস লাভার্স প্রথম ম্যাচে ড্র করার পর আজকের ম্যাচে 2-0 গোলে হার এবং 2-0 গোলে আজকের ম্যাচটা পাঠচক্র জিতে নিল। এবং আর সেটা কিন্তু পাঠচক্রের জন্য একটা বিশেষ বড় প্রাপ্তি। এই ম্যাচটা জেতার ফলে তারা কিন্তু অনেকটা আত্মবিশ্বাস জাগালো। এবং আজকের ম্যাচের পরে আমরা কথা বলেছিলাম পাঠচক্র দলের কোচ পার্থ সেনের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন আমরা শুনবো। এবং অন্যদিকে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের যিনি যে কোচ বিশ্বেশ্বর সিং, তিনি কি বলেছেন এবং বাবন ব্যানার্জি ঠিক কি বলেছে, সকলে বক্তব্য আমরা শুনে নেবো। মিস হয়েছে, মিস তো খেলারই অঙ্গ। তবে ওই ডেভিডের জন্য ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা হচ্ছে, ও অনেক এফেক্টিভ আমার টিমের জন্য। উইংটা ইমপ্রুভমেন্ট করতে হবে, উইংটাকে রেগুলার নামানোর পর বসাতে হচ্ছে আমাকে। ওই জায়গাটা রিপ্লেস আছে, আমি রিপ্লেস করবো চিন্তা করি। हम फासा में बहुत अच्छा खेला, बहुत चांस मिला है, लेकिन वो गोल नहीं हो पा रहा। जो गोल होने से हम कुछ और हो गया। लेकिन सेकेंड हाफ में हम एक प्लेट चेंज किया है, उसके बाद पूरा टोटली गेम चेंज हो गया और उसके बाद वो लोग गोल किया। उसके बाद पूरा प्लेयर लोग कंसंट्रेट नहीं हो पा रहे, तो उसकी वजह से हम लॉस हुए। সেকেন্ড হাফও এতটা মিস করবো বা এইভাবে টিমটা মনে হচ্ছিল যে আমরাই জিতছি, ওরা হারছে। একটু স্পোর্টসম্যান ফিটটা রাখা উচিত আমার মনে হয়। খেলাটা যদি খেলার মতো করে প্লেয়াররা ভাবে তবে কর্মকর্তাদের ভালো লাগে। কর্মকর্তারা চায় স্পোর্টসম্যান ফিট থাকুক। খেলাতে হার জিত আছে, খেলা তো আজ জিতলাম কাল হারলাম সেখানে ফ্যাক্টর না। নেক্সট ম্যাচের জন্য আমরা তৈরি হচ্ছি, মোহনবাগান ম্যাচ আছে, তো নেক্সট ম্যাচের জন্য কালকে প্র্যাকটিস হবে। আমরা চাই প্লেয়ারদের একটু বোঝাবো কার কি প্রবলেম আছে না আছে, দেখে আমার মনে হয় নেক্সট ম্যাচের জন্য আমরা তৈরি হই, আশা করি টিম দাঁড়িয়ে যাবে। আপনারা শোনালাম বক্তব্য, আপনারা শুনলেন যে কি বলেছেন দুই দলের কোচ ফুটবলাররা সব মিলে। কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে যে পরবর্তী ম্যাচ কালীঘাট স্পোর্টস লাভার্সের পরবর্তী ম্যাচ মোহনবাগানের মতো বড় দলের সঙ্গে, বিগ জায়ান্ট অথবা বিগ ম্যাচ, বিগ ফাইট। সুতরাং সেই বড় ম্যাচের জন্য কিন্তু এখন থেকে কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তা কিন্তু বলা যেতেই পারে। সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন স্কাই নিউজ বাংলায়।